গতকাল হাওড়ার গোলাবাড়িতে গুলিচালনা কাণ্ডে আজকে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে গোলাবাড়ি থানার সামনের ছবি দেখতে পাচ্ছেন। গতকাল হাওড়ার গোলাবাড়ির পিলখানা উত্তপ্ত হয়ে ওঠে। প্রমোটারকে যেভাবে খুন করা হয় গুলি চালিয়ে, এখনো মূল দুই অভিযুক্ত অধরা, তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিজেপির বিক্ষোভের ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, একেবারে গোলাবাড়ি থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি এবং গুন্ডারাজের বিরুদ্ধে বিজেপি যে বিষয়টা বলছে এবং যে বিষয় পিলখানা দেখা গেছে সেদিকে গুন্ডারাজ দেখতে পাওয়া গেছে। আজকে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে ব্যারিকেড করে গোটা চত্বর, সেই চত্বর ঘিরে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়ছে এবং উঠে পড়ে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে। এখানে পুলিশ এবং র্যাপিড ফোর্স তারা কিন্তু গোটা যে থানা চত্বর, সেই থানা চত্বর সম্পূর্ণভাবে ব্যারিকেড করে ঘিরে একটা দুর্গে পরিণত করে রেখেছে। কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একেবারে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যারিকেডের ওপরে উঠে পড়ছে এবং তারা যে বিষয়টা বলছেন যে গুন্ডারাজ, এবং এক্ষেত্রে পিলখানা রোডে যেটা দেখতে পাওয়া গেছে গুন্ডারাজ, সেই গুন্ডারাজের শেষ করতে হবে এবং সেই গুন্ডারাজের বিরুদ্ধে কিন্তু একেবারে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই কর্মসূচিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি রয়েছে। ব্যারিকেড ভেঙে থানার দিকে ঢোকার চেষ্টা করছেন উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকেরা। আবারও দেখতে পাচ্ছি একদিকে কোনো রকমে এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তারা সেই ব্যারিকেডকে আগলে রেখেছেন, রক্ষা করছেন, আটকাবার চেষ্টা করছেন বিজেপি কর্মীদেরকে। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকেরা, মহিলা বিজেপি সমর্থকেরাওকে দেখতে পাচ্ছি তারা একেবারে হাতে ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং গোলাবাড়ি থানার দিকে ভেতরে যাওয়ার তারা চেষ্টা করছেন এই মুহূর্তে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। গোলাবাড়ি থানার সামনে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে গুন্ডারাজের বিরুদ্ধে। যেভাবে এলাকায় দুষ্কৃতি রাজ চলছে, বেপরোয়া দুষ্কৃতি দৌরাত্ম্য, গতকাল হাড় হিম করা সেই সিসিটিভি ফুটেজ যেখানে প্রমোটারকে গুলি করে মারা হয়, পরপর গুলি চালানো হয়, সেই শুট আউট কাণ্ডে এখনো মূল দুই অভিযুক্ত যারা অধরা, মূল অভিযুক্তের শাসক যোগের অভিযোগকে ঘিরে একেবারে তোলপাড় গোটা রাজ্য। ভাইরাল ভিডিওতে দেখা যায় যে তৃণমূল বিধায়ক, তার পেছনেই বসে রয়েছে মূল অভিযুক্ত হারুন। তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বাইক চালাচ্ছেন বিধায়ক, আর তার পেছনে বসে রয়েছে এই ঘটনায় শুট আউট কাণ্ডে মূল অভিযুক্ত হারুন খান। আর সেই ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় পড়ে যায় শাসক অভিযোগকে ঘিরে। মূল অভিযুক্তের সঙ্গে যে শাসক যোগ, তার অভিযোগকে ঘিরে একেবারে তোলপাড় গোটা রাজ্য। বেপরোয়া দুষ্কৃতিরাজের বিরুদ্ধে পথে বিজেপি। এই মুহূর্তে গোলাবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা, একের পর এক ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। পরিস্থিতি কতটা উত্তপ্ত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো এই মুহূর্তে পুলিশের তরফ থেকে একেবারে কিন্তু সাইরেন বাজানো হচ্ছে এবং সাইরেন বাজিয়ে হ্যান্ড মাইকের সাহায্যে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবে পুলিশ এবং পুলিশ বার্তা দেবে। ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে পুলিশের বার্তা। একজন আইপিএস অফিসারকে দেখতে পাচ্ছি তিনি হ্যান্ড মাইক নিয়ে গার্ড রেলের ওপরে উঠছেন। आपको जो डेपुटेशन वगैरह देना है, सब लोग पीछे जाइए। आप सबसे विनती कर रहे हैं कि आप पीछे जाइए। आप सबसे विनती कर रहे हैं कि आप पीछे जाइए। आपका कोई डेपुटेशन होगा, आप एक दो लोग आके थाना में डेपुटेशन दे सकते हैं। आप सब पीछे जाइए। हिंसा करना जायज नहीं है। आप सब पीछे जाइए। দেখতে পাচ্ছি একজন আইপিএস অফিসার, সিনিয়র অফিসার, তিনি কিন্তু একেবারে ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন। উঠে পড়ে হ্যান্ড মাইকের সাহায্যে
বিজেপি কর্মীদেরকে পিছনে হটতে বলছেন এবং তাদেরকে বলছেন যে কয়েকজন যদি তাদের যে দাবি থাকে সেই দাবি অনুযায়ী যাতে ডেপুটেশন, সেই ডেপুটেশন দিয়ে কিন্তু বিজেপি কর্মীরা অনর রয়েছে, তারা কিন্তু একেবারে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু থানার দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু সেটাকে একেবারে কোনো রকমে সেই ব্যারিকেডকে আটকে রেখেছেন এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা যাতে ডেপুটেশন আকারে দেয় এবং একেবারে বিজেপি কর্মীরা তারা এই গুন্ডারাজ এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া গেছে পিলখানার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এই গুন্ডারাজ যেটা তারা বলছেন তার বিরুদ্ধে কিন্তু তারা আজকের এই থানা ঘেরাও কর্মসূচি নিয়েছেন এই মুহূর্তে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা গতকাল দেখেছিলাম সেই ভয়াবহ ঘটনা, হাড় হিম করা সিসিটিভি ফুটেজ, চায়ের দোকানের সামনে পর গুলি চালিয়ে একবার পেছনের দিকে তারপরে মৃত্যু নিশ্চিত করতে সামনের দিকেও গুলি চালায় গুন্ডারা এবং সেই ঘটনায় অর্থাৎ প্রমোটার খুনে মূল যে দুই অভিযুক্ত তারা এখনো অধরা। আর পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, এলাকায় বেপরোয়া দুষ্কৃতিরাজ নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে বিজেপি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একের পর এক ব্যারিকেড গড়ে দিয়েছে পুলিশ, গোলাবাড়ি থানার সামনে বিক্ষোভে বিজেপি। সুনীত হালদার আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন। সুনীত, দেখো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা সালকিয়ার উড়িয়াপাড়া থেকে মিছিল করে তারা গোলাবাড়ি থানা ঘেরাও করতে আসেন। তাদের আজকে গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি ছিল। গতকাল ভোরবেলা পিলখানাতে যেভাবে একটা তরুণ প্রমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে তাতে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত যে মূল দুই যে আততায়ী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরই প্রতিবাদে কিন্তু আজকে বিজেপি কর্মীরা রাস্তায় নামে আজকে গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি নেয়। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা তারা মিছিল করে এসেছে, আগে থেকেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া ছিল। এখানে র্যাব নামানো হয়, ঘটনাস্থলে পুলিশের পদস্থ কর্তারা আছে, মহিলা পুলিশ নামানো হয় এবং বিজেপি কর্মীদের যেটা দেখা যাচ্ছে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু থানার দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু পুলিশের পক্ষে বাধা দেওয়া হচ্ছে। এই দিন দুপক্ষের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, এখানে টেনশন তৈরি হয়েছে। যেভাবে একটা তরুণ প্রমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে তার কিন্তু তারা বিচার চাই, তারা ইনসাফ চাইছে এলাকার বাসিন্দারা এবং একই সঙ্গে বিজেপি কর্মীরা তারা বিচার চাইছে। কেন এখনো পর্যন্ত যারা আততায়ী তাদেরকে গ্রেপ্তার করতে সম্ভব হলো না? যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনের খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চলছে। কিন্তু কেন কিন্তু মূল যে অভিযুক্ত যাদের যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাদের কেন গ্রেপ্তার করা সম্ভব হলো না, এই নিয়েই তারা প্রশ্ন তুলে তারা পথে নেমেছেন। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের কাছে আবেদন করা হচ্ছে যে তারা যেন মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে সরব বিজেপি পথে নেমেছে। গোলাবাড়ি থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা জানেন গতকালকে ঘটনার পর শাসক যোগ সামনে আসে, কারণ তৃণমূল বিধায়কের বাড়ির পেছনেই দেখা যায় এই ঘটনায় অর্থাৎ খুনে, প্রমোটার খুনে মূল অভিযুক্ত হারুন খানকে। শাসক দলের ঘনিষ্ঠ বলেই কি তার নাগাল পাচ্ছে না পুলিশ? একাধিক প্রশ্ন তুলে পথে নেমেছে বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।